দুরূদ পড়ি আর সব হইব, কিন্তু এই যে রহমতর যে বাড়ি দ্বারা এইগুলা তো না আমরা মহরুম তাহমো। এর লাগিয়া বাইরা দাওয়াতি আলিমুলামও হলাইতে আসেন, আমরা মহফিলের মাঝে আইয়া আমরা এরার নসিহত কল শুনতাম। আল্লাহ আমরা সবরে তৌফিক দিতাম, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমি যে আয়াত কালিমা তিলাওয়াত করছি, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে ইরশাদ ফরমায়েন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিনে জানাই দেন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিনে মুমিনগুলোর জান মাল আমি আল্লাহ জান্নাতর বিনিময়ে আমি আল্লাহ তারা জানমাল রে খরিদ করে লইছি লই লইছি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা জান রে এবং মাল রে জান্নাতর বিনিময়ে আমরা বেশি লইছি। কারণ মুমিন হলর জানি যত ইবাদত আছে, মালি যত ইবাদত আছে, সব গুছু আল্লাহ রাব্বুল আলামিন লাগিয়া। এর লাগি আল্লাহ রাব্বুল আলামিনে জানাইলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। মুমিন হলর জানি এবং মালি যত ইবাদত বندگی আছে, এর বিনিময়ে আমি আল্লাহ তারারে জান্নাত দান করব। এখন তো আমরা জান্নাত রাস্তাঘাটে পাওয়া যায়, সবে আমরা জান্নাতর টিকিট দিলাই। আল্লাহর হাবিব সরকারে কায়নাত রহমাতুল লিল আলামিনে ফরমায়েন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা হইল প্রকৃত মুমিন হল লাগিয়া, মুসলমান হল লাগিয়া একটা জেলখানা, একটা কষ্টর জায়গা। আর কাফির হল লাগি ওয়া জান্নাতুল কাফির, কাফির হল লাগি এই দুনিয়ার জমিনটা হইল একটা জান্নাত। আমরা জান্নাত, দুনিয়ার কোনো জিনিসের বিনিময়ে আমরা জান্নাত চাই না। আল্লাহ রাব্বুল আলামিনে জানাই দেন, একমাত্র মালি ইবাদত এবং জানি ইবাদতের মাধ্যমে আমি তারারে জান্নাত দান করব। এই জান্নাত পাইতে হইলে সর্বপ্রথম যে জিনিসের দরকার, আল্লাহর হাবিব সরকারে কায়নাত রহমাতুল লিল আলামিনে ফরমাইন, আখেরি জমানাত তেমন একটা সময় আইব, মানুষ সকালে ইমান লইয়া বাড়িতে নেবার হইব, বিকালে বেঈমান হইয়া দুনিয়া বাড়িতে ইয়া গুলিয়া মাইব। আজকে দেখা যায় অনেক মানুষ হারাম খাজো গিয়া আল্লাহর কালাম তিলাওয়াত করে, ইসলামী আলোচনা করে। এমন একটা সময়ের মাঝে আমরা ক্লান্তি লগ্নের মাঝে অতিক্রম করি, আর বালা বালা মানুষ যারারে আমরা আইডল মনে করি, স্মরণ করি, যারারে আমরা মানি, এরা দেখা যায় বিভিন্ন হারাম কাজে গিয়া কোরআন শরীফ তিলাওয়াত করে, গজল গায়। বড় বড় পদর দায়িত্বশীল মানুষ সকল যে জায়গাত নৃত্য চলে, উলঙ্গ মহিলা হলে নাচইন, ও জায়গাতে আমরা যাই। এর লাগে এইবিলাকর সময় আমরা ইমান বাঁচানি বড় কঠিন। এক মেসাবকে লাগিয়া পূজাত আল্লাহ, বাকি যারা সাধারণ মানুষ আছেন, সাধারণ মানুষ যারা আছেন, হেরা কিতা করতা, হেরা তো মনে করবো কি পূজাত যাওয়া ঠিক আছে। আজকে দেখিয়াম আগর জমানা তখন আমরা দেখছি বড় বড় দায়িত্বশীল হল বিভিন্ন পূজা মণ্ডপ হল হয়েছে, বড় বড় দায়িত্বশীল যারা সরকারের দায়িত্ব যারা আদায় করে, এরা কোনোদিন পূজা মণ্ডপ গেছে না। কিন্তু দুঃখের বিষয়, আমরার মতো আলিম মানুষ সকল আমরা গিয়া নৃত্য চলে হেতা দেবীরে ডাকের, ও জায়গাত বইয়া আমরা দেখি। আর আবার প্রশ্ন করলে বইরা যে সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে যাওয়া লাগে। এই ধরনের দায়িত্ব আমরা তুল মারার দরকার। আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ
ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল 25 বছরের একজন তাগড়া যুবক আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রোম রাজ্যের মাঝে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দাওয়াত দেওয়া লাগিয়া ইসলামের প্রচার প্রসার লাগি ফাটাইলা একটা কাফেলা দিয়া যখন আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমে গিয়া প্রবেশ করিয়া ইসলামের দাওয়াত দেওয়া আরম্ভ করেন রোমের বাদশার কাছে খবর যায় যে মুসলমান একটা কাফেলাই আমরা রোম সাম্রাজ্যের মাঝে ইসলামের দাওয়াত দেয় রোমের বাদশাহ তার সৈন্যবাহিনীরে পাঠায় যে বাজারা ইসলামের দাওয়াত দিরা এরারে আমার সামনে আনিয়ে পেশ করো সৈন্যবাহিনী গিয়ে মুসলমান কাফেলারে বন্দি করিয়া বাদশার দরবারে যখন লইয়া বাদশাহ এই কাফেলারে ডাক দিয়া কইন তোমার তানোর কাফেলার মাঝে লিডার খে নেতা খে 25 বছরের সুদর্শন একজন যুবক আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকুতা দিয়া কইনা না সাইয়্যিদি আনা আমির আমি এই কাফেলার লিডার আমি আমির রোমের বাদশাহ কইন আমি জানি মুসলমান হলর ইমান নড়ানি বড় কঠিন ফাট হরানি যায় কিন্তু প্রকৃত মুসলমান যারা মুমিন যারা এরার ইমান তনেরা হরে না তবে আমার তোমারে বড় সুন্দর লাগছে বড় পছন্দ লাগছে আমি তোমালোকে দুর্ব্যবহার না করে আমি সুসম্পর্ক করতাম চাই তুমি যদি আমার 4টা প্রস্তাবে রাজি হয়ে যাও যদি আমার একটা প্রস্তাবে তুমি রাজি হয়ে যাও তাহলে আমি তোমার 4টা পুরস্কার দান করবো আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে রোমের বাদশাহ 1-2টা প্রস্তাব না 4টা প্রস্তাব দেয় 1 নম্বরে প্রস্তাব দেয় যদি তুমি তোমারে আমি আমার বাদশাহীর অর্ধ সম্পদ আমি তোমারে দান করবো 2 নম্বর প্রস্তাব হইল আমার একটা সুন্দরী যুবতী মেয়ে আছে এই মেয়েরে তোমালোকে বিবাহ দিব 3 নম্বরে তোমার সঙ্গের সাথী যারা আছেন এরারে আমি মুক্তি করে দিব আর 4 নম্বরে আমি মারা যাওয়ার পরে আমার সারা রাজ্যর বাদশাহী তোমারে দান করবো তবে একটা কাজ তুমি করতে হইব আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন তুমি তোমার পুরস্কারের কথা কইছো কিন্তু শর্ত কিতা আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বাদশাহ কয় যদি তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করিলাও তাহলে আমার সুন্দর রূপবতী মেয়েরে তোমার লগে বিবাহ দিব তোমার লগর যে কারাবন্দী হল আছেন এরারে ছাড়িয়া দিব আর আমার বাদশাহীর অর্ধ বাদশাহী তোমারে দান করমু আর আমি মারা যাওয়ার পরে আমার সারা বাদশাহী তুমি পাইবা আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন ও রুমর কুত্তা লাউ আতাইতানি মা তামলিকু ওয়া জামিউ মা মালাকতুল আরব ও রুমর কুত্তা তুমি যদি সারা আরবর বাদশাহী আমারে দেও এর বাদেও আমি ইসলাম মা ফালতুহু আমি পশ্চিম কালো ইসলাম ধর্ম তনে ফিরিয়ে আইতাম না সাথে সাথে বাদশাহ তার সৈন্যবাহিনী লইয়া পরামর্শ করে মন্ত্রী মিনিস্টার লইয়া পরামর্শ করে এই বাচ্চারে বড় পছন্দ লাগছে এই যুবকরে বড় পছন্দ লাগছে এই যুবকরে কিভাবে আমার ধর্মের মাঝে আনা যায় তোমরা পরামর্শ দেও বাদশার মন্ত্রী মিনিস্টার হলে পরামর্শ দেন যে মুসলমান হলে যখন কোনো গুনার কাম করব গুনার কাম করলে তার ইমান দুর্বল হয়ে যাব গিয়া আর ইমান দুর্বল হয়ে গেলে সহজেই বেঈমান হয়ে যাব গিয়া তখন মন্ত্রী পরিষদে পরামর্শ দেন যদি মুসলমান হলে গুনাত লাগাইতে পারো তাহলে ইমান নষ্ট হয়ে যায়
এর লাগিয়া যখন কোনো মুসলমান হলে গুনার খামো যায়, গুনার খাম খে করায় বলে মিস্টার ইবলিশে আমরা রে গুনার খাজ লইয়া যায়। যখন কোনো মানুষে গিয়া গুনার খাজ আরম্ভ করি দে, মিস্টার ইবলিশে দূরতনে হইনি আরা মালা তারাও না ইন্নি আখাফুল্লাহ। শয়তানে যখন কোনো বাদ কাজ লাগাই দেয় কোনো মানুষ রে, তখন দূর থাকি হয় ইন্নি আরা মালা তারাও না, আমি যেটা দেখি আর তুমি তাই নিতা দেখ রে না। ইন্নি আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আমার আল্লাহরে ডরাই। এর লাগি বাদ কাজ লাগানির পরে শয়তান দূর হয়ে যায়, আর ওই সময় কালো তাইন গুনার কাজ করিলে। আব্দুল্লাহ বিন উযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু টকবক একজন যুবক, অবিবাহিত একজন যুবক, মন্ত্রী মিনিস্টার হলে পরামর্শ দেন, যদি আপনি একটা কাজ করাইলতে পারেন আব্দুল্লাহ বিন উযাফারে দিয়া, তাহলে সহজে ইমানচ্যুত হয়ে যাব। বাদশাহ কয় এমন কোন কাজ? বলে তোমার যে সুন্দর রূপবতী মেয়ে আছে, এই মেয়ের লগে যদি আব্দুল্লাহ বিন উযাফারে জিনার কাজ করাইলতে পারেন তাহলে ইমান দেব গিয়া। আব্দুল্লাহ বিন উযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশাহ একটা বন্দি ঘরের মাঝে নিয়ে রাখে। এদিকে তার মেয়ের কাছে গিয়া কয়, মেয়ে আমার বাদশাহীর জিন্দেগি দিলা কোনো রেকর্ড নাই, আমি খেউরের কাছে পরাজিত হয়েছি, কিন্তু আজকে একজন বাচ্চা মানুষের কাছে 25 বছরের যুবকের কাছে তোমার বাবা আজকে লজ্জিত হয়ে যা পরাজয় স্বীকার করিলি। আর এই পরাজয় তনে জয় লাভ করা একটা সুযোগ, যদি তোমার রূপ লাবণ্য দিয়া এই মানুষটারে তুমি আকৃষ্ট করিলতে পারো, তাহলে বাবা এই মানুষের কাছে আমি জয় লাভ করিলেই মো। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ বিন উযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বন্দি ঘরের মাঝে প্রবেশ করার পরে আল্লাহু আকবার কইয়া আল্লাহর কুদরতি কদমের মাঝে সিজদাত পড়ে যায়। এদিকে বাচ্চায় তার মেরে সুন্দরভাবে সাজাইয়া অর্ধনগণ্য করিয়া আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঘরের মাঝে, এই ঘরের মাঝে প্রবেশ করাই দে। প্রবেশ করিয়া এই মহিলা, যুবতী মহিলা আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম সাইডে গিয়া খাড়া হয়। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ নামাজ আদায় করেন। দীর্ঘক্ষণ পরে যখন সালাম ডাইন দি সালাম ফিরাইন, বামে দি সালাম ফিরাইয়া যখন একটা বার নজর পড়ে, সাথে সাথে আল্লাহর কালামর আয়াত তার মনের মাঝে স্মরণ হয়ে যায়, লা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহর নবীর সাহাবীর মনের মাঝে আয়াত যখন আয় তখন কইন আল্লাহ এনু কইছেন লা তাকরাবু জিনা, জিনার কাজ আমরা যাইতাম না, ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয় জিনার কাজ সবচেয়ে অশ্লীল একটা কাজ। সাথে সাথে আবার তাই নামাজও খাড়া হয়ে যায়। একদিন নাই, 2 দিন নাই, লাগাতার 3 দিন পর্যন্ত আল্লাহর কুদরতি কদম ও সিজদাত যখন লুটিয়া পড়েন, এই মহিলা অর্ধনগণ্য হইয়া 3টা দিন অপেক্ষা করিয়া চিন্তা করলো, আমার মতো সুন্দরী মহিলা যখন রাস্তা বা হাঁটিয়া যায় তখন অনেক যুবক হলে দেখবা লাগেও খিচুকি দেন, কিন্তু এমন একটা যুবকের কাছে আজকে আমার বাবা পাঠাইলা, একটা বার আমার দিকে তাকাইল না। এই মানুষটা এমন খার লগে প্রেমর সম্পর্ক করলো, যার লগে আজকে দীর্ঘ 3 রাত 3 দিন পর্যন্ত খালি গপ করতে আছে, আলাপ করতে আছে। আমার মতো সুন্দরী মেয়ের বা একটা বার তাকাইল না। 3 দিন পরে এই মেয়ে গোড়টা কি দৌড় মারি বার হইয়া কয়, বাবা এমন খার কাছে আমারে দিলায়, এই মানুষ না ফেরিস্তা না পাত্তর আমি এখনো বুঝতাম পারছি না, কিন্তু দ্বিতীয়বার যদি তুমি এই পুরুষের ঘরে আমারে দেও, তাহলে এই পুরুষ যে আশিক লাগে প্রেমিক লাগিয়া আশিক হইছে, আমিও ও আশিকর প্রেম পড়ি যাইম। এই মহিলা 12 বাদশাহ চিন্তা করলো, যখন আব্দুল্লাহ বিন হুযায়ফারে দিয়ে জিনার কাজ করাইতে পারল না, বাদশাহরে আবার তার মন্ত্রী পরিষদরে লইয়া বয়া হয়, মন্ত্রী পরিষদ তুমি তাই যে প্রস্তাব দিছিলে, এই প্রস্তাবে কোনো কাজ হইছে না,
এমন কোনো পরামর্শ দেও যে পরামর্শ দেওয়ার কারণে আব্দুল্লাহ বিন হুযায়ফায় এই কাজটা করতে পারবা, আর সাথে সাথে দেন আমার ধর্ম গ্রহণ করিলেই বা। এবলা তারা পরামর্শ দেন যে আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে উপবাস করা আরম্ভ করুকা, লাগাতার উপবাস করুকা। আর উপবাস করার পরে যখন হারাম খানি দেওয়া হইব, মুসলমান হলে যখন হারাম খানি খায় তখন তারার ইমানের মাঝে কমতি আইয়, ইমান সহজে দূর হয়ে যায় গিয়া। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে একদিন নাই, 2 দিন নাই, 1 সপ্তাহ নাই, 2 সপ্তাহ নাই, লাগাতার 21 দিন পর্যন্ত আনা খাওয়াইয়া ঘরের মাঝে বন্দি রাখে। 21 দিন পরে যখন আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে খানি নিয়ে দেওয়া হয়, খানিটা দেওয়ার পরে 21 দিন উপবাস থাকার পরে আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন খানিটা দেওয়া হয়, তখন জিজ্ঞাসা যে আমার যে খানিটা দেওয়া হয়েছে এই খানিটা কিতা দিয়ে দেওয়া হয়েছে। এই সময় কাল আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যে খানিটা দেওয়া হয়েছে, এই খানিটা দেওয়া হয়েছে শুকরের গোশত দিয়া, আর পানিটা দেওয়া হয়েছে মদ দিয়া। যখন এই খাদিমে কইল যে তোমার শুকরের গোশত দেওয়া হয়েছে খাওয়া লাগিয়া, আর মদ দেওয়া হয়েছে পানি খাওয়া লাগিয়া, আল্লাহ নবীর সাহাবী লাত মারিয়া খানিটারে ফালাইয়া কইন যদি আমি কিয়ামত পর্যন্ত বাঁচি এর বাদেও আমি হারাম খাইতাম না। কারণ আমার আল্লাহ জানাই দিছেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, শুকরের গোশত খাওয়া হারাম। কিন্তু আমরা সাধারণত রমজান মাসও আমরা দেখা যায় একটা দিন 12টা ঘন্টা উপবাস করার পরে ইফতারের সময়, মকবুলিয়তের সময় আমরা একজনের আরেকজনের ভাই চাওয়া যায় না। ওই সময় খালো আমরা বিভিন্ন লোকের ঝগড়া লাগাই দেই, জালে জালে ঝগড়া লাগাই যায়, অগর লগে অগরের ঝগড়া লাগি যায়। এই 12টা ঘন্টা আমরা উপবাস থাকতাম পারি না। আল্লাহ নবীর সাহাবী একদিন নাই, 2 দিন নাই, 21 দিন উপবাস থাকার পরেও আল্লাহ নবীর সাহাবী হারাম জিনিস খাইলা না। আমরা তো রমজান মাস আইয়ালে দেখা যায় অনেক সময় আমরা মা বইন হলে অন্য গরর মরিচ গাছতনে মরিচা নিয়ে শাকও দিলাইন, কিন্তু একটাবার চিন্তা করেন না অনুমতি ছাড়া যা নিয়ে দিলাম আমরাও খাইলাই। কিন্তু এই জিনিসটা যে আমরা কি খাইলাম, সারাটা দিন উপবাস করিয়া যে আমরা হারাম খাইলাম, আমরা রোজাটা নষ্ট করলাম। এর লাগিয়া আল্লাহ নবীর সাহাবী একদিন 2 দিন নাই, 21 দিন উপবাস করার বাদেও খানি যখন সামনে আইছে জিকাইলে এই খানিটা কিতা দিয়া তৈরি করা হয়েছে, কিন্তু আমরা 12 ঘন্টা উপবাস করার বাদে একটাবার জিকাই নাই, খাসা মরিচটা খাইতো নেইছে। এই সময়টা হইল মতবরক সময়। এই 12 ঘন্টা উপবাস করিয়া আমরা একজন আরেকজন মুখে দিয়ে চাওয়া যায় না। আর আল্লাহর হাবিব ফরমাইন ইফতার সামনে লইয়া দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। এর বাদে আরেকটা কুসংস্কার আমরা সমাজের মাঝে আছে, ও যে ইফতারি প্রথা, একটা ইফতার করানি এবং করা সুন্নত, কিন্তু বর্তমানে আমরা সমাজে যে প্রচলন আইছে মেয়ের বার্তনে 1000 টাকার ইফতারি না দেওয়া পর্যন্ত আমরা ইফতারি করানি হয় না। এটা কিন্তু একটা জুলুম, যারা মেয়ের বাপ সকল হয়েছেন এরা মেয়ে সন্তান জন্ম নেওয়ার পরে বাবার মন বেজার হয়ে যায়, মার মন বেজার হয়ে যায়। এমনও ঘটনা দেখা যায় কোনো মহিলায় মেয়ে সন্তান প্রসব করার কারণে হসপিটাল আত্মহত্যা করিয়া মারা যায়। এর কারণ কিতা? বলে স্বামীর শর্ট দিছে, বলে আর যদি মেয়ে সন্তান হয় তাহলে তোমারে শাড়ি দিমু গিয়া। এত আমরার মেয়ে সকল জন্ম নিলে আমরার মনের মাঝে এত দুঃখ, এত কষ্ট কিতা লাগে। এই যে সমস্যাগুলা, কুসংস্কারগুলা আমরার সমাজের মাঝে জন্ম নিছে, এই কুসংস্কারের কারণে আমরা আইয়ামে জাহিলিয়াতের যুগ আমরার কাছে আর মানছে। এই যে ইফতারি প্রথা, একটা ইফতার করানি সুন্নত, খরা সুন্নত, কিন্তু জুলুম করিয়া নিয়ে আমরা ইফতার করতাম না। আজুল মুজলুমাতু ইয়াউমাল কিয়ামাহ,
এই জিনিসটা একটা জুলুম। একজন গরিব বাপে যখন মেরে বিবাহ দেয়, আপনারা চিন্তা করে দেখুন, জানো এক রমজান মাসের মধ্যে 3 বার ইফতারি দেওয়া লাগে, 3 বার ইফতারি দেওয়া লাগে। আর না এই বেটির মুখ থাকে না, পয়লা দিন একবার দেওয়াও লাগে। এরপরে যখন 15 রমজান আয়, 15 রমজান থেকে 16 রমজান যখন যায়, পুরুষে হয় না, আর একজন হলিয়ত বা জালে কইবা, এমন এক মহিলা আনলাম, এগুর বাপর বাড়ি মনে হয় নাই, এই 15 রমজান হয়ে গেল, দুনিয়ার মানুষের ইফতারি আইলো, আমার এগুর ইফতারি আয় না। ও বেটিয়ে খান্দিয়া কুটিয়া বাড়িতে ফোন দিল, আল্লাহ বাপ গরিব হইলে খেউর গাছতনে খরচ করিয়া নিয়া আও 2-1000 টাকার ইফতারি হইল, হইতো নাই। তাই বউর বাপর বাড়ির ইফতারি দিয়ে সারা গাঁর মানুষরে খাবাইলিতা, তান প্লেন হইল গিয়েলা দামান যে তানও বন্ধু বান্ধব যারা আছেন ওই দিন আনিয়া খাবাইলতে আর কি। ইগো আপনার খরচ তো করিল না কেন? এর লাগে আমরা মেয়ে জন্ম নেওয়ার পরে অনেক সময় বাবার মন বেজার হয়ে যায়, গরিব বাবা যে বেজার হয়ে যায়। আল্লাহ রসুলে ফরমাইন, যার ঘরে একজন মেয়ে সন্তান জন্ম নিল, এই যেন একটা জান্নাতের মালিক হয়ে গেলাম। সাহাবায়ে কেরাম বলে আরজ করুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি খেউরের ঘরে 60টা মেয়ে সন্তান জন্ম নেয়, তাহলে এই কিতা 60টা জান্নাতের মালিক হয়ে দিবানি? আল্লাহ রসুল ফরমায়, না অবশ্যই, যদি নবী এবং আল্লাহ এবং রসুলের তরিকা মতো এই মহিলারে যদি বাচ্চাটারে লালন পালন করেন, পর্দার সাথে বড় করেন, তাহলে এই মেয়ে বড় হওয়ার পরে নেকগার হইলে জান্নাতের মালিক। এর লাগে আমরা এই জিনিসগুলো আমরা ইগেলো 15 দিনের এক কারবার। এর বাদে যখন ঈদর আগর 27 রমজান আই হয়, ও দেখবা যদি বেটিয়ে লড়ে না, তো লাগা ঘরের বেটিয়ে হো ঘরের ফুয়ার বউ রাজ্যে খাবার চুবর, আমরা ইগে লড়াইল না দেখি, ও আবার বেটিয়ে চাপ দেওয়া আরম্ভ হইল। ইগে শর্মে কর্মে আবার বাড়িতে ফোন দিল বাপর কাছে, বলে আমার তো ননদ আসেন, জাল আসেন, আমরা যৌথ পরিবার আমরা দেওয়া লাগবো। এমলা আবার তাই গরু তাহলে একটা বেছিলা, আর নাই খেউর কাস্তনে খরচ করিয়া আনিয়া আওগালা মিঠাইলা। বাবা হল ভাই হল সন্তান, ছেলে সন্তান জন্ম নিলে আল্লাহ রসুলে কইছেন না জান্নাত পাইবা, একজন জান্নাতর মালিক হইলা। কিন্তু আল্লাহ রসুলে ফরমাইন, যার ঘরে একটা মেয়ে সন্তান জন্ম নিব, একটা জান্নাতর মালিক হইবা। এর লাগে আমরা এই কুসংস্কার বাড়াই আইতাম হইব। আল্লাহ হাবিবর সাহাবী হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন